নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আপনি ভালো থাকুন, এটাই আমার কাম্য। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে যে যত বেশি কথা বলে তাকে তত বেশি স্মার্ট এবং শক্তিশালী মানুষ ভাবা হয়। কিন্তু আপনি কি কখনো সেই মানুষগুলোর কথা ভেবে দেখেছেন যারা সব কিছু বোঝে, যারা সব কিছু জানে, অথচ একদম চুপচাপ থাকে, চুপ থাকে? তাদের কথা, তাদের দেখে অনেকে ভাবেন যে তারা বুঝি ভীতু, তাদের হয়তো প্রতিবাদ করার ক্ষমতা নেই। কিন্তু আসলেই কি তাই? আজকের এই আলোচনায়, এই ভিডিওতে আমি উন্মোচন করব যে সব বুঝেও এবং সব জেনেও যে মানুষগুলো চুপ থাকে তারা কি আদতে দুর্বল, নাকি তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ? এই বিষয়টি ভুল ধারণা বনাম বাস্তবতা। চলুন এই বিষয়টি একটু বুঝি। নীরবতাকে আমরা অনেকেই দুর্বলতার চিহ্ন হিসেবে ভুল করি অনেক সময়। নীরবতাকে, যে চুপচাপ আছে সে বুঝি দুর্বল, এমন ভাবি। মানুষ ভাবে যে ও তো কিছু বলতে পারলো না, তার মানে ও হেরে গেছে। কিন্তু সত্যিটা কিন্তু উল্টো হতে পারে, উল্টো হয়। সব বুঝেও যে মানুষটি চুপ থাকে, মূলত এটা সেই মানুষটার মানসিক ফিল্টার। এক ধরনের এটা মানসিক ফিল্টার। যেমন সেই মানুষটা হয়তো অহেতুক তর্কে তার অনীহা। একজন জ্ঞানী মানুষ সব সময় এটা জানেন যে মূর্খের সঙ্গে তর্কে জেতা এটা অসম্ভব। এই জন্য একজন জ্ঞানী মানুষ কি করেন, নিজের যে শক্তি সেই শক্তিকে ক্ষয় না করে তিনি কি করেন, নীরবতাকে বেছে নেন। তিনি চুপ থাকেন, অহেতুক তর্কে জড়ান না একজন জ্ঞানী মানুষ। তারপর তিনি কি করেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। মূলত যখন একজন জ্ঞানী মানুষ চুপ থাকেন, মূলত তিনি তখন চারপাশের যে পরিস্থিতি সেটাকে পর্যবেক্ষণ করছেন। কে মিথ্যে কথা বলছে, কার উদ্দেশ্য কী, এই সব কিছু তার নখদর্পণে থাকে। এজন্যেই চুপ থাকা মানে মেনে নেওয়া নয়। অনেক সময় এটার চুপ থাকা মানে হলো, এটার অর্থ হলো তিনি মনে করছেন যে অপর পক্ষ কথা বলার মতো যোগ্যই নন, বা অপর পক্ষের সাথে তর্কে জড়ানোর মতো সেই যোগ্যতাই সে রাখেন না, এমনটা মনে করেন। মূলত এই নীরবতা সব সময় এটা অনেক ক্ষেত্রে এটা একটা বড় অস্ত্র হিসেবে কাজ করে। কীরকম? কেন একজন চুপ থাকা মানুষ বা চুপ থাকা, এই যে নীরব থাকা, এটা একজন শক্তিশালী মানুষের পরিচয় কেন? চলুন আমরা এর পেছনে 3টি প্রধান কারণ আমরা একটু জানি। যে একজন শক্তিশালী মানুষের পরিচয় এই নীরবতা, এটা কেন? এর পেছনে 3টি প্রধান কারণ হলো, মূলত এই নীরবতা আত্মনিয়ন্ত্রণ। রাগের মাথায় 10টা কটু কথা বলা খুব সহজ, কিন্তু রাগের মাথায় নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা এটা পৃথিবীর কঠিনতম কাজগুলোর মধ্যে একটি।
আর যারা এটা করতে পারেন মূলত তারা নিজের মনের রাজা। যারা এটা করতে পারেন তারা মূলত নিজের মনের রাজা। এরপর দ্বিতীয় যে কারণটা সেটা হলো শোনার ক্ষমতা। আমি আমার আগের একটি ভিডিওতে একজন শ্রোতার শক্তি নিয়ে কথা বলেছি, যদি সুযোগ থাকে এই ভিডিওটি দেখে নেবেন আপনারা দয়া করে। তো এই যে শোনার ক্ষমতা, এটা হলো যারা কথা বলতে জানেন তারা মূলত নিজের যে জানা কথাগুলো, এই নিজের জানাটাকেই বারবার পুনরাবৃত্তি করতে থাকেন। আর যারা চুপ করে থাকেন, নীরব থাকেন, তারা মূলত নতুন কিছু শিখতে পারেন, নতুন কিছু শেখার সুযোগ পান। যারা সব বুঝে চুপ থাকে তারা আসলে জ্ঞানের দিক থেকে, জ্ঞান অর্জনের দিক থেকে বা তাদের মধ্যে তথ্য ভাণ্ডার অন্যদের থেকে একটু বেশি, অন্যদের থেকে তারা একটু এগিয়ে। এরপর মানসিক শান্তি। মানসিক শান্তি, অযথা তর্কে জড়িয়ে নিজের যে মনের যে শান্তি সেটাকে নষ্ট না করে এই যে নীরব থাকা, নীরব থাকেন যারা মূলত তারাই প্রকৃত সুখী। তারা জানেন যে কোন যুদ্ধে লড়তে হবে আর কোন যুদ্ধটা এড়িয়ে যেতে হবে, এটা তারা খুব ভালো করে জানেন। গভীর সমুদ্রের উপরিভাগে যেমন শান্ত থাকে উপরিভাগটা, এবং সেই সমুদ্রের গভীরে থাকে অসীম শক্তি, ঠিক তেমনি একজন শান্ত মানুষের মনের ভেতরে গভীর চিন্তার স্রোত বইতে থাকে। মনের ভেতরে গভীর চিন্তার স্রোত বইতে থাকে। তারা দুর্বল নয়, তারা মূলত রিয়্যাক্ট করেন না, তারা রেসপন্স করায় বিশ্বাসী। কারণ তারা একজন প্রজ্ঞাবান ব্যক্তি, তারা রেসপন্স করেন। মূলত তারা কখন তারা তখন কথা বলেন যখন এই যে নীরবতা, এর চেয়েও কথা বলাকে তারা দামি মনে করেন, প্রয়োজনীয় মনে করেন, জরুরি মনে করেন। তারা মূলত তখনই কথা বলেন। তাদের এই নীরবতা এক ধরনের আভিজাত্য। তাই আপনার আশেপাশে যদি কেউ এরকম নীরব থাকেন, অর্থাৎ তারা সব বুঝেও প্রতিবাদ করছে না কিংবা চুপচাপ দেখছে, তবে আপনি তাদেরকে দুর্বল ভাবার ভুলটা করবেন না। তাদেরকে আপনি দুর্বল ভাববেন না। আপনি যদি তাদেরকে দুর্বল ভাবার ভুলটা করেন, মূলত আপনি তাহলে দুর্বল, আপনি ভুল করছেন। তাদেরকে দুর্বল ভাবার ভুলটা আপনি করবেন না। হয়তো সেই মানুষগুলো আপনার চেয়েও অনেক বেশি শক্তিশালী জ্ঞানের দিক থেকে বা তথ্যের দিক থেকে, কিংবা তারা কেবল সময়ের অপেক্ষা করছে। নীরবতা হলো শক্তির সর্বোচ্চ রূপ। যারা চুপ থাকতে জানে তারা পৃথিবী জয় করার সক্ষমতা রাখে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য। যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিন, সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো অনুভব নিয়ে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।